আমি নিজের মুখে বলেছিলাম যে আমি রুষাকে ভালোবাসি, কিন্তু এটাও বোধহয় বলেছিলাম যে ওকে কতটা ঘৃণা করি। এটাও বোধহয় বলেছিলাম যে রুষা পৃথিবীর সমস্ত মেয়েদের অবিশ্বাস করতে শিখিয়েছিল, ঘৃণা করতে শিখিয়েছিল। এটা বলেছিলাম তো তোমাকে, বলেছিলাম তো। আর তুমি আমার জীবনে আসার পর আমি যে সেটা থেকে মুক্ত হয়েছি সেটা তোমাকে কখনো বলিনি আমি। তুমি যখন প্রথম আমাকে মিট করলে, তোমার লুক অ্যাট মি, তোমার কি মনে হয়েছিল আমাকে দেখে? বলো, কি মনে হয়েছিল? যে আমি এমন একজন মানুষ মেয়েদের সঙ্গে আলাপ করার জন্য একবার ব্যাকুল হয়ে আছি। তাহলে তুমি যে ওর সাথে কথা বলতে চেয়েছো, তুমি যে ওর জীবনের কথা জানতে চেয়েছো, সেটা তুমি আমাকে আগে কেন বললে না? শোনো কমলিকা, লিসেন, তুমি শোনো। ওকে যখন আমি সেদিনকে আমার গাড়িতে লিফট দিয়েছিলাম, ও তখন ওর মতন করে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল। সেটা ওর কৌশল ছিল। ও ভেবেছিল যে ওর ওই দুঃখ মিশ্রিত কথাগুলো শোনার পর কিন্তু আমারও তো একটা কৌশল ছিল। আমি ভেবেছিলাম যে ওর সত্যি কথাগুলো, যদিও সত্যি কথা বলে, আমি জানতাম ও কোনোদিন সত্যি কথা বলবে না, কিন্তু ওর এই সত্যি কথা, মিথ্যে কথা, অসংলগ্ন কথাগুলোর ভেতর থেকে যদি কিছু আমি জানতে পারি তাহলে সেটা আমার লাভ। ও বলেছিল যে ওর জীবনে একটা বিপর্যয় ঘটে গেছে, সেটা আমার জানা নেই, সেটা আমি বলেছিলাম ওকে। তাতে ও বলেছিল যে হ্যাঁ ও আমাকে বলবে সবটা, কিন্তু কোথায় বলবে, কখন বলবে, কেন বলবে, এত কথা তখন হয়নি। যদি কথাগুলো জানতে পারতাম তাহলে নিশ্চয়ই তোমাকে আমি বলতাম, বা কথাগুলো জানার আগেই তোমাকে বলতাম আমি। ও তুমি এখনো কোনো কথা বলবে না, মানে তোমার আমার জন্য কোনো কথা নেই আর? ধ্রুব, আমি এতবার ঘা খেয়েছি না জীবনে, আমার বিশ্বাসের জায়গাটাই নড়বড়ে হয়ে গেছে জানো। তাই একটু কিছু হলেই আমার মনে হয় এই বুঝি আবার আমার সবকিছু ভেঙে গেল। অর্চি তোমাকে সারা জীবনের জন্য একটা জিনিস উপহার দিয়ে গেছে, বিশ্বাসহীনতা। আর তার দায় ভোগ করছি আমি। কে জানে, হয়তো সারা জীবন আমাকে ভোগ করতেই হবে। ভোগ যে করতেই হবে তার তো কোনো মানে নেই ধ্রুব। আছে আছে আছে, কারণ আমার তো আর বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়নি। তুমি আমাকে যতই দূরে ঠেলে সরিয়ে দাও না কেন, আমি তো দূরে যেতে পারবো না। আমি ঠিক তোমার আশেপাশে ঘুরে বেড়াবো। দিস ইজ মাই ডেস্টিনি। ধ্রুব, আমার জীবনে কেন এত জটিলতা হলো আমাকে একটু বলতে পারো? সারা জীবন আমি একটা সোজা সাপটা জীবন চেয়েছি বলে? সকলের জীবনই তো আর একরকম হয় না। ঈশ্বর তাকেই দেন, ততটুকুই দেন যতটুকু সে নিতে পারে। জটিলতা কার জীবনে নেই বলো? আমার জীবনে নেই, অর্চির জীবনে নেই, বাহার জীবনে নেই, সবার জীবনে আছে। আর আমরা সবাই নিজেদের মতন করে সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। সবাই যদি করি তাহলে তুমি পারবে না কেন? আমি পারছি না, আমি সত্যি আর পারছি না। আমি টায়ার্ড হয়ে গেছি ধ্রুব। একটা বার একটু ভরসা করে দেখো না আমার উপর। আমি তো তোমাকে শক্ত করে ধরে আছি আমার দুটো হাত দিয়ে, যাতে তুমি কখনো পড়ে না যাও। আর যদি পড়েও যাও তাহলেও এই হাতগুলো তোমার দিকেই বাড়ানো থাকবে, তোমাকে তুলে ধরার জন্য। তুমি জানো কমলিকা, পৃথিবীতে একজন মানুষ আছে যার তোমার থাকা না থাকায়, বাঁচা না বাঁচা সবটা ম্যাটার করে তার কাছে, সবটা। একজন মানুষ আছে যার গোটা জীবনটা শুধু তোমার উপর নির্ভর করে চলে। তুমি
তুমি একবার এই ফিলিংটা নিজের ভেতরে নিয়ে নাও। তুমি দেখো না এই যে জীবনটাকে এত জটিল বলে মনে হচ্ছে না তোমার, সেটা তোমার মনে হবে না। ধ্রুব, আমার জীবনের সবচেয়ে বড় ক্রাইসিসের সময় তোমার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। তুমি না থাকলে তো ওই ক্রাইসিসটা থেকে আমি আজও বেরোতে পারতাম না, কোনো দিন বেরোতে পারতাম না। তুমি ছিলে, শুধু তুমি ছিলে বলে আমি এই যুদ্ধটা করতে পেরেছি। এটা তো আমার ভুলে যাওয়া উচিত নয় ধ্রুব, ভুলে যাওয়ার কথাও নয়। তাহলে কেন কোনো না কোনো দ্বন্দ্বের সময় কোনো না কোনো সিচুয়েশনে কেন এই ভুল বোঝাবুঝিটা আমাদের মধ্যে হবে? কেন আমি এটা ভুলে যাব? আমি কি করেছি না করেছি সেটা একদম বড় কথা নয়। বড় কথা কি বলো তো, সেদিন যে আমি তোমার পাশে থাকতে পেরেছি, মানে তুমি যে অ্যালাউ করেছিলে আমাকে তোমার পাশে থাকতে, সেটা সবচেয়ে বড় কথা। আর ভুলে যাওয়ার কথা বলছো না, আমি ঠিক তোমাকে মনে করিয়ে দেবো। স্বামী হিসেবে সেটা হয়তো আমার কর্তব্য নয়, কিন্তু আমার দায়িত্ব তো বটে। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। বাবা, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ মানে? কবে? টিকিট কেটেছি 12 দিন পরে। এই অবস্থায় বাইরে যাচ্ছিস কি? ডাক্তার বলেছে সাংবাদিকে বাইরে যেতে? এই সময় কত সাবধানে থাকতে হয়। হ্যাঁ, সেই তো প্রথম 4 মাসে তো আসল, তাছাড়া একটু বয়সে হচ্ছে তো তখন নানা রকম রিস্ক তো থেকেই যায় না। তোমাদের সমস্ত মন গড়া কথা বলাটা বন্ধ করবে প্লিজ? তুমি একবার বলেছি আমি সঙ্গে কাউকে নিয়ে যাচ্ছি। আমি তো শুধু আমার কথা বলেছি, আমি একা যাব। এসব অবান্তর কথা বলে কোনো লাভ আছে? একা একা বাইরে যাবে মানে? ঠিক বুঝলাম না বাবা। এই যে 12টা বছর আমি বাইরে ছিলাম, সেটি কি অন্য কারো ভরসায় ছিলাম? অন্য কারো ভরসায় ওখানে গিয়েছিলাম? দেখি ওখানে গিয়ে বাড়ির কাউকে পাশে পেয়েছিলাম? না বাবু, তখনকার কথা আলাদা। এখন যখন ফিরে এসেছো তখন তো
তা চাচ্চটা কোথায়? ইংল্যান্ডে। চুপ করে আছিস যে, কি হলো? আমার কথা উত্তর দিলি না, বল। সাঁঝবাতিকে ছেড়ে তুই ভালো থাকতে পারবি কি? পারবো বলেই তো যাচ্ছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।